দেশীয় শাসকরা শাসনের নামে শোষণ করেছে, বঞ্চনার শিকার করেছে। এদেশের মানুষ এভাবেই দীর্ঘ সময় আধিপত্যবাদী শক্তির দ্বারা শোষিত হওয়ার পরে ৭১ থেকে ২৪ পর্যন্ত স্থানীয় শাসক গোষ্ঠীর দ্বারা শোষিত হয়েছে। শোষণ আর বঞ্চনার মাধ্যমে, শোষণ আর বঞ্চনার পর এভাবেই যখন মানুষের দিন গুজরান হয় না, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, জুলুম, নির্যাতন, অধিকার হরণ, সন্ত্রাস, মাস্তানির রাজনীতি, গুন্ডামির রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, আসলো ২০২৪-এর অগ্নিঝরা জুলাই মাস। জেগে উঠল আমার ছাত্র জনতা, স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো রাজপথে, কলেজ থেকে আমার তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো রাজপথে, প্রত্যেকটি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানেরা বেরিয়ে আসলো রাজপথে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বাংলার ৪ কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া একটি মানব ঢাল এবং প্রাচীর তৈরি করলো, যেই প্রাচীরের সামনে ৪ কোটি ছাত্র জনতার সামনে বাংলাদেশের ৫৪ বছরের শোষণতন্ত্র ধুলায় মিশে গেল। ২০২৪-এর এই জুলাই বিপ্লবে ১৫০০ মায়ের কোল খালি হয়েছে। ৩০,০০০-এর বেশি আমাদের ভাইয়েরা বোনেরা পঙ্গুত্ব বরণ করেছে। বুলেট বিদ্ধ হয়ে আজও হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে। আজও অনেকের বুকের মধ্যে জালিমের বুলেট বিদ্ধ হয়ে আছে। আজও অনেকের মাথার মধ্যে বুলেট, অনেকের পেটের মধ্যে বুলেট, অনেকের পা নেই, অনেকের জীবনের তরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছে। এই ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধা, ১৫০০-এর বেশি জুলাইয়ের শহীদ, এত রক্ত, এত কান্না, এত অশ্রুর পরে এই বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল ২৪ জুলাইয়ের পরবর্তী একটি বাংলাদেশ হবে, এমন বাংলাদেশ যেখানে আর অধিকার নিয়ে, দাবি নিয়ে মাঠে নামতে হবে না। অধিকার বাংলার মানুষ তার ঘরে ঘরে ফিরে পাবে, বাংলার মানুষ ভাতের অধিকার পাবে, বাংলার মানুষ তাদের ভোটের অধিকার পাবে। আসলো ২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি, নির্বাচনের সময় ঘনিয়ে আসলো, কিন্তু আমরা দেখছি বাংলাদেশের মানুষকে আবার সেই আধিপত্যবাদী শক্তি, সন্ত্রাসবাদ, জুলুমবাদ, স্বৈরতন্ত্র, পেশি শক্তি, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী আবার তারা বাংলার মানুষকে ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। তারা আমাদের নিরীহ সাধারণ জনতাকে হুমকি দেয়, ধমকি দেয়। অনেকে বলে যদি অমুক মার্কায় ভোট না দাও, আগামীর দিনে নাকি ঘর থেকে বের হতে দেবে না। তারা বলে যদি তোমরা রিকশা মার্কায় ভোট দাও, ১২ই ফেব্রুয়ারির পরে নাকি আমাদেরকে, আমার নির্যাতিত নিপীড়িত সাধারণ নগরকান্দা সালথার সাধারণ নিরীহ মানুষদেরকে হুমকি দেয়, আমার লোকজনদেরকে নাকি ঘর থেকে বের হতে দেবে না। পরিষ্কার ভাষায় শুনে রেখো, আল্লামা আকরাম আলী নগরকান্দা সালথায় ভাড়াটিয়া থাকে না। আল্লামা আকরাম আলীর একজন কর্মী, তার একজন নেতা কর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, তোমরা সে আগুন সামাল দিতে পারবে না। গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠবে। খবরদার, খবরদার, হুঁশিয়ার করে দেই, মনে রেখো আমরা শান্ত, শান্তিপ্রিয় থাকতে পছন্দ করি।
আমরা কারো উস্কানিতে পা দিতে চাই না। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধরতে চাই, সহনশীলতার রাজনীতি করতে চাই, আমরা পারস্পরিক বোঝাপড়ার রাজনীতি করতে চাই, আমরা সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধন চাই। আমাদের দিকে যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিবে আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে হাতে হাত রেখে দেশের জন্য, মানুষের জন্য আমরা কাজ করতে আমরা বদ্ধপরিকর। কিন্তু যদি কেউ সাধারণ মানুষকে আবার ভয় দেখিয়ে সন্ত্রাস করে তাদেরকে হুমকি দিয়ে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পায়তারা যদি চালায়, বাংলাদেশের মানচিত্রে তোমার জায়গা হবে না। মনে রেখো, জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় দল লাগে না, বিপ্লবের জন্য